তো কোনো নিয়ম নিষ্ঠার ব্যাপার নেই। এখানে যে আসবে সেই দর্শন করতে পারবে না, যিনি যিনি ভক্ত এলো দর্শন করলো। এখানে দীঘার জগন্নাথ মন্দির সহ খিদিরপুরের জগন্নাথ মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের সঙ্গে আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করছি। আমার ঠিক সামনেই রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, এটা হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো। আমার ঠিক সামনেই রয়েছে সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটা রাজস্থান থেকে পাথর এবং মিস্ত্রি এনে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির আনন্দপুরে। এই মন্দিরে আসতে গেলে তোমরা কি করে আসবে, মন্দির খোলা বন্ধের সময়টা কখন, ভোগ প্রসাদের কি আদৌ ব্যবস্থা রয়েছে, মন্দিরটা কিরকম দেখতে, আর মন্দিরের ভিতর কি রয়েছে তার অন্দরসজ্জ সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাকে এখনো চাও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ লিখবে বংপুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিওটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রুবির মোড়ের সামনেই, কিন্তু রয়েছে রুবি জেনারেল হাসপাতাল। আর তোমরা যারা গড়িয়ার দিক থেকে আসবে ওই পাশ থেকে আসবে, আর তোমরা যারা এয়ারপোর্টের দিক থেকে আসবে বা বালুঘাটের দিক থেকে আসবে তারা আসবে কিন্তু ওই দিক থেকে। আর তোমরা যারা বালিগঞ্জ বা গড়িয়াহাটের দিক থেকে আসবে, গড়িয়াহাটগামী বাসগুলো আসে এইখান থেকে, এইখানে এসে কিন্তু নামবে এই যে রুবির মোড়টায়। রুবির মোড়টা দিয়ে রাস্তা পার করে রুবি জেনারেলের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে চলে যাবে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো চলে যাওয়া যাক। তোমাদের সঙ্গে আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করছি। আমার ঠিক সামনেই রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, এটা হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো। এই যে মেট্রো স্টেশনটা দেখছো, মেট্রো স্টেশনে গড়িয়া থেকে মেট্রো করে এসে নামবে এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে এসে না নেবে ওই যে মোড়টা, ওই মোড়টা দিয়ে রাস্তা পার করে তোমাদের চলে যেতে হবে রুবির ওই যে জেনারেল হাসপাতাল, ঠিক ওখানে। ওখান থেকে এগিয়ে চলে যাওয়া যায় কিন্তু আনন্দপুর জগন্নাথ মন্দিরের দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আনন্দপুর জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রুবি জেনারেল হাসপাতাল, রুবি জেনারেল হাসপাতাল রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এই মুহূর্তে আমি চলে এসেছি আনন্দপুরে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আমার ঠিক পেছনেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। দীঘার জগন্নাথ মন্দির সহ খিদিরপুরের জগন্নাথ মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি চলে এসেছি আনন্দপুরের জগন্নাথ দেবের মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই দিকটা হচ্ছে রুবির মোড়, রুবির মোড় থেকে সোজা এইখানটায় চলে এলে এটা হচ্ছে আনন্দপুর। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, যেটা বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু উদ্বোধন হয়েছিল। আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে এই পার্ট থেকে আমি এক ফ্রেমে শেয়ার করছি এক অসাধারণ দৃশ্য। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর এইখানটায় রয়েছে জুতো রাখার জায়গা। এই দেখো এখানে লেখা রয়েছে জুতা এখানে খুলুন। আর একটা সুন্দর ব্যানারের মাধ্যমে তুলে ধরেছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পুজো দিতে ইচ্ছুক ব্যক্তিরা এই নাম্বারে যোগাযোগ করুন। আমার ভিডিও তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো যদি তোমরা একটু পুজো দিতে চাও। দুপুর 12টা থেকে এবং সন্ধ্যা 7টায় হচ্ছে পুজো দেওয়ার সময়। বেশ সুন্দর কিন্তু লাগছে। এক ফ্রেমে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি মন্দিরটা। আমার ঠিক সামনেই রয়েছে সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটা রাজস্থান থেকে পাথর এবং মিস্ত্রি এনে সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা কিন্তু নির্মাণ করা হয়েছে। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দুই দিকে রয়েছে দুটো সিংহ, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এক ফ্রেমে। আর যেহেতু দুপাশে দুটো সিংহ রয়েছে, অর্থাৎ এটা হলো কিন্তু সিংহদুয়ার। এবার আসি মন্দিরের সময়সূচি। মন্দিরের সময়সূচি অনুযায়ী সকালবেলা 6টায় মন্দির খোলে এবং দুপুর 2টো অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। মন্দিরে আরতির সময়টা কখন? মন্দিরে আরতির সময় হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা এবং সন্ধ্যে 6টা। আর এই যে স্তম্ভটার গায়ে সময়সূচিটা দেওয়া আছে, এই স্তম্ভে উপবেশন করছেন বরুণ দেব। মন্দিরের উপরের অংশে একটা হলুদ রঙের ধ্বজা বিরাজ করছে। একটু তোমাদের জুম করে যদি দেখাই, দেখো কত সুন্দর লাগছে। উপরের অংশে একটা নীলা চক্র রয়েছে, নীলা চক্রটাও বেশ সুন্দর কিন্তু লাগছে, এবং নিচের অংশেও কিন্তু রয়েছে একটা নীলা চক্র, যেটা অদ্ভুত সুন্দর লাগছে। কলকাতার বুকে এত সুন্দর একটা স্থাপত্য যদি আমি না আসতাম, নিজে চোখে না দেখতাম, তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর একটা স্থাপত্য রয়েছে আমাদের এই সুন্দর কলকাতা মহানগরীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ঠিক ভেতরের অংশে। ভেতরের অংশে যদি তোমাদের সঙ্গে যদি একটু জুম করে শেয়ার করি, তাহলে প্রভু জগন্নাথ দেবকে তো অসাধারণ লাগছে। ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে প্রভু জগন্নাথ দেবকে। আর মন্দিরের ঠিক উপরের অংশে এই যে জায়গাটায়, এখানে নবগ্রহ দেবতা কিন্তু বিরাজ করছেন। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করা মাত্রই এই যে স্তম্ভটা, এইখানে গরুর দেব বিরাজ করছেন। একটু কাছ থেকে তোমাদের দেখাই, গরুর দেব হাত জোড় করে প্রভুকে প্রণাম করছেন। মন্দিরের ঢুকতেই ডান হাতে যেটা চোখে পড়লো, একটা ছোট্ট তুলসী মঞ্চ। আর যেহেতু জগন্নাথ দেব হচ্ছেন প্রভু নারায়ণের আরেকটা রূপ, সেই জন্য না তুলসী হচ্ছে তার খুবই প্রিয়। সেই জন্য এখানে তুলসী মঞ্চটা কিন্তু স্থান পেয়েছে এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথ দেবের মূর্তির ঠিক সামনে। প্রভু জগন্নাথ দেবকে জুঁই ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর বেশ সুন্দর কিন্তু লাগছে। প্রভু জগন্নাথ দেবের মাথায় রয়েছে একটা হলুদ রঙের পাগড়ি এবং মাথায় রয়েছে ময়ূরের পালক, এবং ডান দিকে এবং বাঁ দিকে লক্ষ্মী এবং সরস্বতী রয়েছে। আর তার ঠিক ডান পাশেই রয়েছে সুদর্শন চক্র। বেশ সুন্দর কিন্তু লাগছে। এক ফ্রেমে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা দৃশ্য শেয়ার করতে পারলাম। তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। প্রভু জগন্নাথ দেবের মাথার ঠিক ওপরে একটা সুন্দর শামিয়ানা কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এক ফ্রেমে তোমাদের সঙ্গে আরেকবার আমি শেয়ার করছি প্রভু জগন্নাথ দেবকে। জাস্ট এক কথায় বলবো, অসাধারণ। মন্দিরে চারদিকে প্রদক্ষিণ করার জন্য এরকম একটা জায়গা করা হয়েছে। বাইরেও এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। আর মন্দিরের গায়ে যেটা দেখতে পাচ্ছি, এখানে একজন বরাহ অবতারের ছবিটা তুলে ধরেছে। চলো আর কি কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, এই হচ্ছে নৃসিংহ অবতার, যেটা হিরণ্যকশিপুকে যিনি বধ করেছিলেন এই রূপে। আর চলো দেখা যাক আর কি রয়েছে। এইখানে রয়েছে প্রভু জগন্নাথ নারায়ণের বামন অবতার, 3 পদ ভূমি মেপে দিয়েছিলেন। দেখো এখানে লেখা হয়েছে বুদ্ধ পূর্ণিমা পুণ্যতিথিতে প্রভু জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরের দ্বারক ঘাটক। একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখছো এই বেদিটা, প্রভু এই বেদিটা সহ যে ভেতরের অঙ্গসজ্জা পুরোটাই কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই যে দেখছো প্রভু জগন্নাথ দেবের মূর্তি, এটা কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই নিম কাঠও কিন্তু আনা হয়েছে পুরীর মন্দির থেকে। এই যে গরুর দেবতা থেকে একদম শুরু করে এই যে বেদিটা, এত বড় একটা নিম কাঠের গুড়ি দিয়ে এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এই যে বিগ্রহ, সেটা কিন্তু তৈরি করা হয়েছে। সিংহদুয়ার দিয়ে ঢোকা মাত্রই ডান দিকে এবং বাঁ দিকে, যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। বিকেল হয়ে গেছে বলে এখানে ভক্তদের আগমন কিন্তু করতে শুরু করেছে। একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দিকে দুটো সিঁড়ি যে দেখছো, এই বেদিতে কিন্তু সকলের ওঠার কোনো অধিকার নেই। একমাত্র স্নান করে শুচি শুদ্ধ পোশাকে যখন থাকবে, মানে ধুতি পাঞ্জাবি পরে যখন থাকবে, বা ধুতি গায়ে কাপড় একটা থাকবে, তখনই একমাত্র কিন্তু এই বেদিটার মধ্যে
পুজো দেওয়ার জন্য এই ঠাকুর মশাইয়ের পারমিশনেই কিন্তু উঠতে পারবে, আদারওয়াইজ কিন্তু এই বেদিতে কারো ওঠার অধিকার নেই। এই যে বেদির যে অংশটা, মানে এই অংশটুকুনি, শুধু এইটুকু অবধি ভক্তরা কিন্তু আসতে পারবে, তার ওপরে নয়। ঘড়ি কাটায় এখন 6:25, আর এই মুহূর্তে মন্দিরের সমস্ত আলো কিন্তু জ্বলে গেছে। আর হাওয়াতে উপরের যে ধ্বজাটা উঠছে যেইভাবে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর লাইটের আলোয় উপরের যে নীলা চক্র, সেটা কিন্তু বেশ চকচক করছে। একটু যদি তোমাদের জুম করে দেখাই, তাহলে জিনিসটা একবার দেখো, বেশ দারুণ অসাধারণ একটা দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে এই নীলা চক্রটা। আর পুরো মন্দিরটা আলোয় সেজে অদ্ভুত সুন্দর রূপ নিয়েছে, একটা মায়াবী পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। মন্দিরে সন্ধ্যা আরতি তো হয়ে গেছে। সন্ধ্যা আরতির পরে ঠিক এইখানটায় লাইন দিয়ে কিন্তু ভক্তদের ভোগ বিতরণ করা হয়। প্রত্যেক দিন কিন্তু ভোগ বিতরণ করা হয়, যেহেতু জায়গা কম, বসিয়ে খাওয়ানোর আপাতত কোনো জায়গা নেই, সেই জন্য ঠিক এইখানটায় ভোগ প্রসাদের কিন্তু ব্যবস্থা রয়েছে। লাইন দিয়ে প্রত্যেককে ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের প্রধান সেবায়িত সুপ্রিয় মুখার্জি দাকে। সুপ্রিয় মুখার্জি দার থেকে একটু জেনে নেবো এই মন্দিরের ইতিহাস বা পুজো দেওয়ার কি নিয়ম কানুন রয়েছে, একটু যদি দু চার কথা বলেন। দেখুন, আমাদের এখানে এখন পর্যন্ত কোনো নিয়ম নিষ্ঠার ব্যাপার নেই। এখানে যে আসবে সেই দর্শন করতে পারবে, না যিনি ভক্ত এলো দর্শন করলো, এখানে কোনো যে আপনাকে ডালা দিতে হবে বা কোনো কিছু দিতে হবে তার কোনো মানে নেই। আপনি আসবেন, এখানে এসে আপনার যেটা মনে হয় ফুল মিষ্টি যা যা, এবার প্রভুর জন্য আপনি মালপোয়া আনতে পারেন, খাজা আনতে পারেন, ঘি সুজি আনতে পারেন, যেগুলো প্রভুর খাবার, মানে যেগুলো হচ্ছে আপনার ভোগের দ্রব্য, সেই দ্রব্য দিয়ে আপনি পুজো দিতে পারেন। এবার আমাদের আর কোনো নিয়ম নেই। এবার আমাদের ভোগ বিতরণ হয় কিঞ্চিত মাত্র, বাটি করে ভোগ দেওয়া হয়, 3 বেলা ভোগ দেওয়া হয় আমাদের। সকাল দর্শন আরতি যখন হয় সকাল 7টায়, তখন একটা ভোগ দেওয়া হয়, বিতরণ করা হয়। তারপরে 12টার সময় একটা হয়, বেলা 12টায় যে ভোগটা হয় সেটা হচ্ছে ঠাকুরের ভোগ আরতি, সেটা হয়। আর সন্ধ্যা আরতি এটা হয় 6:30 থেকে 7:30টার মধ্যে।
তখন আমাদের একটা ভোগ বিতরণ করা হয়। মন্দিরে পুজো দেওয়ার সময় কখন কখন খোলে বন্ধ হয়? দেখুন, মন্দিরটা খোলে হচ্ছে 5টার সময়। এবার আমাদের ডাস্টিং এর লোক আছে, যে সুইপিং করে, যেমন যারা সুইপার আছে, ডাস্টিং এর লোক আছে, সবাই আসে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মন্দিরটাকে। ঝাড় পুছ হয়, তাতে 5:30 বেজে যায়। এবার 5:30টার পর 6টা অবধি মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পর হচ্ছে আমাদের দর্শন আরতি 7টা থেকে 8টা। তারপরে আমাদের এবার কোনো দর্শনার্থী এলো, ডালা ফালা নিয়ে এলো, তাদের পুজো আচ্ছা সব কিছু নামপত্র নিয়ে নিষ্ঠাভাবে পুজো করা হয়। তারপরে এবার যার যার দর্শন করতে ইচ্ছা হলো সেটা। এবার ভোগ আরতি হয় 12টার সময়, 12টার পর 2টো অবধি খোলা থাকে। 2টোর থেকে 4:30 অবধি বন্ধ থাকে। 4টে 4:30 অবধি বন্ধ থাকে, আবার 5টার থেকে পুজো স্টার্ট হয়, 5টা থেকে 8টা। মানে পুজোর টাইমটা হচ্ছে আপনার মানে ভোর 5:30 থেকে দুপুর 12টা। তারপরে হচ্ছে আবার 4টের থেকে আবার আপনার ধরুন রাত্রি 8টা। এবার 8টার পর শয়ন হয়ে যায়, মন্দিরটা খোলা থাকে 9টা অবধি। আচ্ছা, সব জায়গায় তো আমি দেখেছি প্রভু জগন্নাথদেব, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা বর্তমান। তো এখানে প্রভু একা কেন? দেখুন, এখানে প্রভু জগন্নাথ রূপে পূজিত হয়, কিন্তু এই যে বিগ্রহ আছে জগন্নাথ রূপ আছে, কিন্তু বিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওটা নীলমাধব হিসাবে। এবার নীলমাধব হচ্ছে, নীলমাধবের অনেক বড় একটা রহস্য আছে। তো এবার নীলমাধব হচ্ছে স্বয়ং যে জগন্নাথকে নির্মাণ করেছে, কৃষ্ণের একটা অবতার হচ্ছে নীলমাধব। এই নীলমাধবের পুজো জঙ্গলের মধ্যে স্টার্ট হয়েছিল, যেই জঙ্গলটা এখন পুরীতে গভর্নমেন্ট রিজার্ভ করে রেখেছে নিম কাঠের জন্য। যেখান থেকে আমাদের এই প্রভু এসছে, মানে যেখান থেকে আমাদের প্রভুর উৎপত্তি, সেই নিম কাঠের বনের মধ্যেই ওই রিজার্ভ করে রাখা হয়েছিল। তো পুরীর মন্দির বা অন্য যে জগন্নাথ মন্দির আমরা যেটা দেখছি দীঘাতে, সেটা তো নিম কাঠের তৈরি। তো ইনিও কি নিম কাঠেরই তৈরি? ইনিও নিম কাঠের, একই। আচ্ছা। ইনিও নিম কাঠের তৈরি। এনার যে পাশে সুদর্শন চক্র আছে সেটাও নিম কাঠের। এখানে যে লক্ষ্মী সরস্বতী আছে সেটা শুধু বিগ্রহটা হচ্ছে পিতলের। আচ্ছা, এই তো সামনে রয়েছে স্নান যাত্রা। তো স্নান যাত্রার দিন নিশ্চয়ই অনুষ্ঠান কিরকম হবে। কি প্রস্তুতি হবে সেটা একটু দেখুন, দু চার কথা বলো। স্নানযাত্রায় ভালো অনুষ্ঠান হবে, বড়সড় একটা অনুষ্ঠান হবে। প্লাস হচ্ছে আপনার এখানে যাদের দর্শনার্থী যারা পুজো দিতে আসবে তাদের পুজো পাশা সব হবে। এবার যাদের কেউ ধরুন ডালা নিয়ে এলো, কেউ ধরুন ভোগ, এবার ভোগের বিতরণের একটা ব্যবস্থা থাকবে স্নানযাত্রায়। ও মোটামুটি একটা বড় অনুষ্ঠান হবে। মানে স্নান যাত্রায় মোটামুটি সবাই ভোগ প্রসাদ তাহলে আমরা নিশ্চয়ই পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা। সবাই আসবেন, এবং সবাই এখানে বাবার কাছে এসে নিজেদের মনস্কামনা যা যা আছে সব কিছু কামনা করে যাবেন। যে আপনি এখানে যে প্রভুর কাছে স্থান পেয়েছেন, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। দেখুন, আমার অনুভূতি হচ্ছে যে দেখুন, আমি জানতাম না, আমি আমি এখানকার লোকালেরই ছেলে, কিন্তু এই মন্দিরের সামনে দিয়ে আমি ঘুরে গেছি, আমি কখনো ভাবতে পারিনি যে এই মন্দিরে আমারই জায়গা হবে। হয় প্রভু টেনেছে, নাহলে হয়তো কোনো একটা ঠাকুরের ইচ্ছা ছিল যে আমার হাতেই ঠাকুর চলবে। এছাড়া আমার আর কোনো ইয়ে নেই, মানে এখানে আমার কোনো আর ভূমিকা নেই যে এত সুন্দর একটা ঠাকুরের আমি সেবা করব দিনরাত। অনেক অনেক ইনফরমেশন পেলাম, ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, রাধে রাধে। রাধে রাধে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা নগরীতে সদ্য উদ্বোধন হওয়া প্রভু জগন্নাথ দেবের মন্দির, এবং তার সাথে শেয়ার করলাম এই মন্দিরের আরতি, মন্দির খোলা বন্ধের সময় সেটাও শেয়ার করলাম, এবং সেটা আরেকটা শেয়ার করলাম সেখানে ভোগ প্রসাদ দেওয়ার নিয়ম কানুন। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই। निवासाय विद्यया परमद्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथ